হ্যালো ফ্রেন্ডস, এখন আমি কনস্টিটিউশন লয়ে 2014 সালে এআইবিতে যে সমস্ত কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো আপলোড করছি। সবাই আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলে মানে কী কোশ্চেন আনসার পরপর আপলোড করছি আপনারা জানতে পারবেন না। Passive euthanasia is permitted in certain cases held in A, B, C, D option. এটা হলো কোশ্চেন, প্যাসিভ ইউথেনসিয়া ইজ পারমিটেড ইন সার্টেন কেসেস হেল্ড ইন। এতে অপশান আছে অরুণা রামচন্দ্র সাবাং ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, বিতে আছে জায়েন্ট কার ভার্সেস স্টেট অফ পাঞ্জাব, সিতে আছে পি রাহিনাম ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, ডিতে আছে স্টেট অফ মহারাষ্ট্র ভার্সেস চন্দ্রবেন। আনসার হবে এ, অরুণা রামচন্দ্র সাবাং ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এবার এক্সপ্লেনেশন হচ্ছে অরুণা রামচন্দ্র সাবাং ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, দিস ইজ দ্য কেস ইন হুইচ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইন 2011 held that passive euthanasia is permitted in certain cases under strict guidelines and supervision of the court. The court also recognized the concept of a living will, which is a document that allows a person to express his or her wishes regarding medical treatment in advance in case he or she becomes terminally ill or incapacitated. নেক্সট হচ্ছে 18 নম্বর কোশ্চেন আনসার, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ক্যান বি এনফোর্স থ্রু। অপশান হলো আর্টিকেল এতে আছে আর্টিকেল 39, বিতে আছে আর্টিকেল 14 অ্যান্ড 16, সিতে আছে আর্টিকেল 311, ডিতে আছে আর্টিকেল 309। আনসার হবে আর্টিকেল 39। এবার এক্সপ্লেনেশন, অ্যাজ পার্ট অফ ইটস ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়ান থ্রু আর্টিকেল 39 envisages that all states ideally direct their policy towards securing equal pay for equal work for both men and women, and also ensuring that men and women have the right to an adequate means of livelihood. 19 নম্বর কোশ্চেন হচ্ছে, দ্য এক্সিকিউটিভ পাওয়ার অফ এভরি স্টেট শ্যাল বি সো এক্সারসাইজ অ্যাজ টু এনশিওর compliance with the laws made by parliament and any existing laws mentioned under. এটা হলো কোশ্চেন। অপশান হলো আর্টিকেল 352, এতে বিতে আছে আর্টিকেল 256, সিতে আছে আর্টিকেল 254, ডিতে আছে আর্টিকেল 301। আনসার হবে বি, আর্টিকেল 256। এবার এক্সপ্লেনেশন, আর্টিকেল 256 states that the executive power of each state will be exercised in such a way that compliance with the rules made by parliament is ensured. তারপরে 20 নম্বরে কোশ্চেন হচ্ছে, জাস্টিস রামনাথন কমিটি রিলেটস টু। জাস্টিস রামানন্দন কমিটি রিলেটস টু ABCD অপশান, ইউনিয়ন স্টেট রিলেশনস, এতে আছে বিতে আছে ক্রিমি লেয়ার, সিতে আছে ফিনান্স কমিশন, ডিতে আছে ইলেকশন। আনসার হবে বি, ক্রিমি লেয়ার। Explanation, Justice Ramanandan Committee relates to the identification of the creamy layer among the backward classes for the purpose of reservation in public services. Next question, original jurisdiction of the Supreme Court is dealt under. Answer হবে সি, আর্টিকেল 131। আর অপশান আছে এতে আছে আর্টিকেল 226, বিতে আছে আর্টিকেল 130, সিতে আছে আর্টিকেল 131, ডিতে আছে আর্টিকেল 124। এক্সপ্লেনেশন, ইন দ্য কেস অফ দ্য সুপ্রিম কোর্ট ইন ইন্ডিয়া ইটস অরিজিনাল jurisdiction is covered under আর্টিকেল 131। ঠিক আছে। এবার 22 এর কোশ্চেন, লজ ডিক্লেয়ার্ড বাই দ্য সুপ্রিম কোর্ট শ্যাল বি বাইন্ডিং অন অল কোর্টস মেনশনড আন্ডার। আনসার হবে ডি, আর্টিকেল 141। আর অপশান আছে আর্টিকেল 142, বিতে আছে আর্টিকেল 143, সিতে আছে আর্টিকেল 136, ডিতে আছে আর্টিকেল 141। আনসার হবে
Article 141 explanation. The Supreme Court has held that its judicial pronouncements lay down the law. Article 141 of the Constitution mandates that law declared by the Supreme Court is binding on all courts, including the Supreme Court itself. এবার কোশ্চেন নাম্বার হলো 23 7 মেম্বার বেঞ্চ অফ দ্য সুপ্রিম কোর্ট unanimously struck down clauses 2(a)(d) of Article 323A and clauses 3(d) of Article 323B of the Constitution relating to tribunals which excluded as the jurisdiction of High Court and Supreme Court. The court held that power of judicial review over legislation action is vested in the High Court under Article 226 and in the Supreme Court under Article 32. This is an integral part of the basic structure of the Constitution. Name the case. এবার অপশন হলো এ বি সি ডি। এতে আছে এল চন্দ্র কুমার ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, বিতে আছে কিহতা হল্লাহন ভার্সেস জাচিলহু, আর সিতে আছে নাগরাজ ভার্সেস স্টেট অফ এপি, আর ডিতে আছে রাজেন্দ্র সিং রানা ভার্সেস স্বামী প্রসাদ মৌর্য। আনসার হবে এ এল চন্দ্র কুমার ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এবার এক্সপ্লেনেশন হচ্ছে দিস কেস ওয়াজ ডিসাইডেড বাই এ 7 জাজ বেঞ্চ অফ দ্য সুপ্রিম কোর্ট ইন 1997 অ্যান্ড ইট ইনভলভড এ চ্যালেঞ্জ টু দ্য কনস্টিটিউশনাল ভ্যালিডিটি অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস অ্যাক্ট 1985 and the tribunals established under it. The court held that the power of judicial review over legislative action is vested in the High Courts under Article 226 and in the Supreme Court under Article 32, and that this power is an integral part of the basic structure of the Constitution. The court further held that Clause 2D of Article 323A and Clause 3D of Article 323B, which excluded the jurisdiction of all courts except the Supreme Court under Article 136, are unconstitutional and void. The court declared that these clauses are violative of the doctrine of separation of powers and the independence of judiciary, and that they curtail the power of judicial review, which is essential for preserving the rule of law and protecting the rights of citizens. আপনারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নইলে আমার পরপর ভিডিওগুলো আমি আপলোড করতে থাকবো, আপনারা কিন্তু পাবেন না। আমি এআইবিতে যত কোশ্চেন আনসার মানে 12 থেকে 24 সাল পর্যন্ত এসেছে সেইগুলো আপলোড করব, প্লাস বিআর অ্যাক্টের থেকে আরও অনেক কোশ্চেন আনসার আপলোড করব, আর প্লাস আরও অনেক 1000-এর উপরে আরও এমসিকিউ আপলোড করব। ঠিক আছে, আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার ভিডিওগুলো পরপর দেখতে পাবেন। আমার না ভিডিওর ক্যামেরাটা না মানে অনেক খারাপ আছে, তার জন্য না মানে ভালো বোঝা যায় না, মানে স্পষ্ট আসে না।